হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুফার্ম দেশি মুরগি চ্যানেলে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি দেশি মুরগির ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করেনি, প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মশারি টাঙিয়েছি এবং মশারি টাঙিয়ে মুরগির বাচ্চাগুলোকে সেটির ভিতরে রাখার চেষ্টা করেছি। মূল কথা হচ্ছে, আপনারা যখন এভাবে মুরগির বাচ্চা বার করবেন তখন আপনারা সবসময় চেষ্টা করবেন মা থেকে মুরগি বাচ্চাগুলোকে আলাদা করে রাখতে। আর সর্বোচ্চ চেষ্টা করবেন যে মুরগি বাচ্চাগুলোকে কিভাবে সুস্থ রাখা যায়। তো আমার এই ক্ষেত্রে একটি মাত্র পরামর্শ হচ্ছে সেটি, আপনারা অবশ্যই মুরগি বাচ্চাগুলোকে লাইসোবিট দেওয়ার চেষ্টা করবেন, কারণ লাইসোবিট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অত্যন্ত একটি কার্যকরী উপায়। এবং সাথে দিবেন হচ্ছে আপনারা মক্সিলিন ব্যাট। আপনারা জানেন মক্সিলিন ব্যাট কিন্তু একটি অ্যান্টিবায়োটিক, যা মুরগিগুলোকে সুস্থ রাখতে একটি অনেক বেশি গুরুত্ব ভূমিকা পালন করবে। আর সবসময় চেষ্টা করবেন যে যেন মুরগি বাচ্চাগুলোকে মশা কামড় দিতে না পারে। আর অবশ্যই বড় মুরগিগুলো থেকে তো অবশ্যই আলাদা রাখতে হবে, না হলে যখন মুরগিগুলো একে অপরের সাথে থুকরাথুকরি করার চেষ্টা করবে তখন মুরগি বাচ্চাগুলোর আঘাতের কারণে খোঁড়া হতে পারে, পায়ে আঘাত পেতে পারে, মারা যেতে পারে। তো আমার আরেকটি মুরগি রয়েছে যেটি এখনও ফুটে বার হয়নি। এই মুরগির সাথে 10টি ডিম রয়েছে। আমি সবসময় চেষ্টা করি মুরগির ডিমগুলোকে যাতে যদি কোনোভাবেই নষ্ট না হয়ে যায় সেই ব্যবস্থাও আমি করে রাখি। আমি কয়েকটি মুরগি পালন করি মাই ফ্রেন্ডস। আমার এখানে প্রায় ছোটো মুরগি ছাড়াও বড় মুরগি 20-25টা রয়েছে। অবশ্যই চেষ্টা করতেছি যে আমি কিভাবে একটা মুরগি খামার করব। অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত। আমি আপনাদের সাথে আমি মুরগিগুলোকে কিভাবে লালন পালন করি সেই নিয়ে আলাপ আলোচনা করব।